খালি ইয়ারফোন না, কিছু দেখতে পাচ্ছি না। তুই কিছু দেখলি না স্বপ্নটা? না। বুঝতে পারছি না এখান থেকে কি করে বেরোবো। ও এইভাবে করে মারা গেল, কিছুই তো বুঝতে পারছি না। তোদের মাথায় কিছু আসছে? তাও তো চিন্তার ব্যাপার। আমার আগে মনে হতো এ বাড়িতে কিছু নেই, কিন্তু এবার বুঝতে পারছি কিছু তো প্যারানর্মাল অ্যাক্টিভিটি হচ্ছে। কি জানি, আমি তো বলেছিলাম প্রথমে কিছু একটা আছে, বুঝতে পারছি না বিশেষ করে ওই ঘরটাতে কিছু তো একটা আছে। হ্যাঁ, তাই আমাদের ঢুকিয়েছিল। ওই ঘরটা থেকে তোকে বারবার বেরোয় বলেছিল বেরোতে না, তুই বেরিয়ে হয়তো কিছু একটা ভুল করে দিয়েছিস। বুঝতে পারছি না ব্যাপারটা। मुस्काने झूठी আমি বেরোতে পারছি না, কিন্তু তোরা বেরোতে পারছিস। কি করে जाने झूठी আমরা কি করে বেরোচ্ছে? তুই কেন বেরোচ্ছিস? জানি। আর আমার ওর কথা খুব বারবার মনে হচ্ছে, ও এখনো বেঁচে। আদিত্য, ছোটুর ডাক না, তোরা কোথায়? আমি এখানে আটকে গেছি। দেখছি কোথার থেকে হলো তারা ছোট করে বেঁচে থাকবে, দেখে বললাম দেখি দেখি মোমবাতিটা আমাকে দেখি। আমার কিছু ভালো লাগছে না। ছোটর এবার মৃত্যু হয়ে গেল, গিয়েছিল। আমরাও মনে বাঁচতে পারবো না। আমি আগে বেড়াতে পারছিলাম, এখন না আবার বেড়াতেও পারছি না। হঠাৎ তার ভিতরে ধোঁয়া হয়ে যাচ্ছে কেন? আমি কাউকে দেখতে পাই না। এখানে আদিত্য ছিল না, কোথায় গেল? তুই একটা কাজ কর, তুই ঘর খুলে দেখ, আমি গেলাম। তুই একবার ছাড়িয়ে দিয়ে দেখ। আদিত্য, 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 আদিত্য। এখানে নেই। मुस्काने झूठी है, पहचाने झूठी তখন তুই আমাকে के उजालों থেকে ছিল মানে আদিত্য ছিল। আদিত্য, क्यों खो गया है वो আদিত্য, এটা কি হলো আমার সাথে? আদিত্যকে মনে হয় আমি দেখবো। আদিত্য এখানে আমাদের আর সানি, তুই যাবি না আমার সাথে? সানির মতন হুবাহু দেখতে কে ছিল? আর আদিত্য অবাক হয়ে গেল। কি হচ্ছে বোঝাই যাচ্ছে না। আদিত্য একটা এই ঘরটা ছিল, যাই দেখি। আদিত্য, বাবা এই কি হলো তোর? আদিত্য, 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 এখানে কিছু একটা আছে, আমি তোদেরকে বলেছিলাম তোরা এখান থেকে চ। আর ওইখানে দেখ, তখন এসেছিলাম ওই পাখিটা ছিল না ওখানে, পাখিটা কি করে এলো? সানির মতন হুবাহু দেখতে একজনকে আমি ছাই দিলাম, কিন্তু ওটা সানি ছিল না। সানি কোথায় জানি না, আমাকে কে একজন পা ধরে টেনে ওইদিকে নিয়ে চলে গেল। তারপর আমার আর কিছু মনে নেই, আমি শুধু দেখতে পেয়েছিলাম ওইদিকে একজন কি খুব বিভৎস দেখতে। কি অনেক কিছু না কিছু আছে। ছাদের উপর থেকে আওয়াজ হচ্ছে। আমাদেরকে এখানে কি ওই কেয়ারটেকারটাকে খুঁজতে হবে। কেয়ারটেকারটা কোথায় আছে খোঁজ।
এখানেও তো ব্লাড। হয়তো আমাকে কেউ কাট কর তুই হারিয়ে গেছিস না, প্রথমে ছোট হারিয়ে গেল, তারপরে সানি হারিয়ে যাচ্ছে, আমি হারিয়ে যাচ্ছি, তুই হারিয়ে যাচ্ছিস। আমাদেরকে এখানে কেউ আলাদা করার চেষ্টা হচ্ছে। কি হচ্ছে বোঝা যাচ্ছে না ব্যাপারটা ভাই। আমার তো মনে হচ্ছে সানি ব্লাড। মনে আছে ছোট থেকে কীভাবে হয়েছিল বড়, কিন্তু তোর মনে আছে ওই বিভৎস মুখটা যে ছোট পেট থেকে সব খেয়েছিল, ওই মুখটা কিন্তু আমি এখানেও দেখেছি। আমাদেরকে যে করে মানতে পারছিলাম যে এখানে কিছু আছে। এবার আমি বিশ্বাস মনে হচ্ছে কেয়ারটেকারটাই কিছু করেছে, কেয়ারটেকারটাকে বুঝতে হবে। আমরা এদিকে দেখি, কেয়ারটেকারটা এদিকেই ছিল, বাইরে তো যাওয়া যাচ্ছে না। কেয়ারটেকার ওখান দিয়ে কোনো রাস্তা, ওদিক দিয়ে জানলা আছে, ওই জানলাটাতে আমরা এখন ট্রাই করি, ওই জানলাটা দিয়ে বেরোনো যায় কিনা দেখি। सबको तलाश वही আমার মনে হচ্ছে না এখান থেকে যেতে পারবো তো, যদি বন্ধ থাকে। সানিকে ছেড়ে আমরা যাওয়াটা ঠিক হবে আমাদের? তুই পাগলা নাকি? এখন আমাদের আগে বাচ্চা দরকার। সানি আই থিঙ্ক মরে গেছে এখন। এখন বিশ্বাস করতে পারছি না যে সানি মারা গেছে। আরে ভাই তুই কেন বিশ্বাস করছিস না? ও মরে গেছে আদিত্য, ও মরে গেছে, আর বেঁচে নেই। কাম ডাউন। আমাদের মধ্যে ঝগড়া করে এখন কোনো লাভ নেই। আমাদের মনে হচ্ছে ওরা যে আছে সে আমাদেরকে আলাদা করতে চায়, সে হচ্ছে তার আসল। নাহলে ঠিকই, নাহলে দুজন কি করে চলে যাবে আমাদের মাঝ থেকে? তুই চল এখান থেকে, তুই এই জায়গাটা দিয়ে বেরোনোর চেষ্টা করতে হবে। তো চল দেখি। মনে হচ্ছে দেয়ালের মতন আছে, দেখেছিস কেন এরকম হচ্ছে? কিসের আংশ আংশ আংশ, তুই বাবা আমার ছেলে ওকে বেরিয়ে গেল। ও এত সাথে আংশের পায়ের আওয়াজ এরকম ছিল। আমার মনে হচ্ছে বাইরে কিছু দেখা উচিত, কিন্তু ও তো বললে একা একা কোথাও যেত না। কোথায় আছিস? আমার ভয় লাগছে, তুই প্লিজ এখানে আস, আমি আর পারছি না এখানে থাকতে। এই রুমটাও তো ফাঁকা। তুই এখানে আসিস ভাই? আজ দেখ আমি সানিকে হারিয়েছি, ছোটকে হারিয়েছি, তোকে হারাতে পারবো না। আজ রুম আছে, ওই রুমটাই লাস্ট। ওখানে যদি আজ না থাকে আমার জীবন, আমি কি করবো এটা? আজ कुछ बोल আওয়াজ কিসের হচ্ছিল? আদিত্য তোমার দেখুন ঢুকে গেল না? আমাদেরকে এখন কেয়ারটেকারটা করতে হবে, আর কেয়ারটেকারটাকে না খুঁজে দিলে তোরা এখান থেকে আমরা মানে আমরা এখান থেকে বেরোতে পারবো না। কেয়ারটেকারটাই একমাত্র এখানে খুঁজে রাস্তা বলতে পারবে, এটা কোনো বুঝে না। চল মানে আমাদেরকে চলে বা আমার মনে হয় না ছোটু মারা গেছে, আমার যা মনে হচ্ছে সানি মারা গেছে। তুই তো শিওর হয়ে বলছিস কি করি সব কথা? একটুখানি ভেবে দেখ, তুই ছাদে গিয়ে সানি রাতটা দেখেছিলিস, আর আমরা ছাদে গিয়ে এটা দেখেছিলাম যে ও অজ্ঞান হয়ে পড়েছিল। আমরা কিন্তু ওর দেহটাকে ওখান থেকে সরাইনি, কিন্তু যে বিকট মুখতে ওই মুখটা খাচ্ছিল তখন কিন্তু ওর মুখটা ঢাকা ছিল, এটা মনে কর। আর আমরা কিন্তু সারা রাজ্য খুঁজো ওই ঘরটা খুঁজিনি। আর আমাকে যে ঘরতে ঢোকাতে দিস, আর কেয়ারটেকার বলেছিল ওই ঘর থেকে বেরাতে না। তুই মনে হয় এখানে সব কিছু করেছিস। আমার যা মনে হচ্ছে তুই বেরিয়েই সবচেয়ে বড় ভুলটা করে ফেলেছিস। আমাদের ওই ঘরটা লাস্টবারের মতন দেখা উচিত। চল। हल्के उजालों में हल्के अंधेरों में जो एक राज है, क्यों खो गया है वो? এখানে কি করছিস? আমার মনে হয় অজ্ঞান হয়েছিল। কোথায় অজ্ঞান হয়ে গেছে? ছোট
আমাদের এখন কেয়ারটেকার থেকে লাস্ট মুশকিল হয়। আমি জানি কেয়ারটেকারটা কোথায় আছে। ওকে তুলে নিয়ে চলা, আমি এইটুকুনি জানি যে কেয়ারটেকারটা কোথায় আছে। ওই দেখ কেয়ারটেকার ওখানে বসে আছে। ওটা ওটা কেয়ারটেকার হতেই পারে না। আদিত্য, কি হয়েছিল? আমরা তো ওই রুমটা ছিলাম না। হ্যাঁ, এটা ছোট আমাদের সাথে। ছোট ওই ঘরে ছিল। এটা কে? তুমি কে? তুমি যদি কেয়ারটেকার সেন্টারে থাকতে দিলে ওটাকে हल्के उजालों में हल्के अंधेरों में जो তুমি আমাকে সেন্টার থাকতে দিলে আর এটা নিয়ে क्या हो गया है कि वो से है रात इतना बता मुझको কি বলবো এখন জানতে চাই আমরা এখান থেকে বেরোতে চাই। আমি চাই না একজন মারা গেছে আমাদের পক্ষে। আমি রাজি। চলো তোমরা